ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إياكم والمحدثات، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সাপাহার শহরে মাদ্রাসাতুল উলুম কওমি মাদ্রাসার তলাবুল ইলম হিসেবে কবুল করেছেন এবং আজকে এই 12 রবিউল আউয়ালের সেমিনারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নামের সাথে আমাদের শুকরিয়া হলো না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি করে সালাম বর্ষিত হোক আখির নবী বিশ্বনবী আতে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপাহার শহরে মাদ্রাসাতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12 রবিউল আউয়ালের আজকের এই সেমিনারের আমার সামনে উপস্থিত আমার সমস্ত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমস্ত ছাত্রবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের আমার বক্তৃতার বিষয় হলো সিরাত সম্পর্কে, ঈদ মিলাদুন নবী সম্পর্কে। তো ঈদ মিলাদুন নবী সম্পর্কে যেহেতু আজকে আমার বক্তৃতা, তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ঈদ মিলাদুন নবী শব্দের অর্থ কি। মুহতারাম হাজিরিন, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, আর মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত, আর নবী শব্দের অর্থ হলো নবী। অর্থাৎ ঈদ মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবী আনন্দের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত সম্পর্কে আনন্দ। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে এই ঈদ মিলাদুন নবী কারা আবিষ্কার করলো বা ঈদ মিলাদুন নবী কোথা থেকে উৎপত্তি হলো। মুহতারাম হাজিরিন, ইরানের বাদশা তদানীন্তন আবু সাঈদ মুজাফফরউদ্দিন থেকে তিনি সর্বপ্রথম এই মিলাদকে আবিষ্কার করেন, মিলাদ কিয়ামকে আবিষ্কার করেন। মিলাদ কিয়ামকে আবিষ্কার করার পর থেকে তার ধারাবাহিকতা চলতে চলতে এই মিলাদের শুরুতে যুক্ত হয় যে ঈদ, আর ঈদ শব্দ যুক্ত হওয়ার পরে এটা চালু হয়ে যায় ঈদ মিলাদুন নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে একটি আনন্দময় একটি দিন। তার এই ধারাবাহিকতা করতে করতে 1994 সালে আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে ঈদ মিলাদুন নবী চালু হয়। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন আসতে পারে ঈদ মিলাদুন নবী কি এবং সেই দিবসে কি করা হয়। মুহতারাম হাজিরিন, বর্তমান বাংলাদেশের মধ্যে এই ঈদ মিলাদুন নবী পালন করা হয়। ঈদ মিলাদুন নবীর মধ্যে কিছু সংখ্যক লোক পাড়ায় পাড়ায় মহল্লার মধ্যে কিছু টাকা কালেকশন করে ঈদগাহকে সুন্দরভাবে সাজায়, মসজিদকে সুন্দরভাবে সাজায়, এবং কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে একটি মিছিল বের করে এবং সেই মিছিলের মধ্যে তারা মহিলাদেরকেও শামিল করে। কিছু কিছু জায়গার মধ্যে তারা কাবা শরীফ তৈরি করে, সেখানে কাবা শরীফ বানিয়ে তারা বহাব করে। আবার কিছু কিছু জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তৈরি করে, সেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হবে, সেখানে তারা জিয়ারত করে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার কারণে, উলামায়ে কেরামের প্রতিবাদের কারণে কিছু সংখ্যক হলেও এই বিদআতকে আমরা কমাতে পেরেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক ইসলামের বিরুদ্ধে তোমরা যে সমস্ত নতুন আবিষ্কার দেখবে সেগুলো হচ্ছে বিদআত। আর প্রত্যেক বিদআতই হচ্ছে ধ্বংসস্বরূপ, আর প্রত্যেক ধ্বংসই হচ্ছে জাহান্নামী। আর আমাদেরকে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের 4টি ভিত্তির মধ্যে কোনো একটির মধ্যেও এই ঈদ মিলাদুন নবী পাওয়া যায় না। আর এই ঈদ মিলাদুন নবী আমাদেরকে এটাকে বর্জন করতে হবে, আমাদেরকে এটাকে রক্ষা করতে হবে। যদি আমরা এটাকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে তারা এটার মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং এটার অতি গভীরে চলে যাবে। মুহতারাম হাজিরিন, যারা এই ঈদ মিলাদুন নবী পালন করে, এই ঈদ মিলাদুন নবী এসেছে হলো
খ্রিস্টানদের যারা ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর তারা একটি বড়দিন পালন করে, সেই খ্রিস্টানদের কালচার থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তারা পালন করে। আর যারা এই জন্মদিবস পালন করে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কেন পালন করো, তখন তাদের যুক্তি এবং তাদের যুক্তি বড় হাস্যকর। তারা বলে যে খ্রিস্টানরা তো যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, হিন্দুরা তো শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে। যদি খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারে, হিন্দুরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে, তাহলে আমরা মুসলমান নবীর উম্মত হয়ে কেন নবীর জন্মদিন পালন করতে পারবো না? হ্যাঁ, তার কথার সাথে তার কথার মধ্যে এতটাই যুক্তি আছে যে ইসলাম ধর্মে এমন কোনো শিক্ষা নেই যে আমাদেরকে বিদআত বা অন্য ধর্মের পদ্ধতি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্বনবী আমাদেরকে শেষ পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেছেন যে আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি ইসলাম ধর্ম দিয়ে গেছি, এর মধ্যে থেকে তোমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, অন্য কোনো ধর্মীয় ধর্ম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন এরকম কোনো নজির বা এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ আবার 9 রবিউল আউয়াল, অনেক মতামত রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, এই বিষয়ে সবাই একমত। তো মুহতারাম হাজিরিন, 12 রবিউল আউয়ালকে তারা যে আনন্দভাবে পার করে, তাদের এই আনন্দমূলক পার করাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বা ভালোবাসায় তারা এই কাজটা করে। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, মহব্বত করে, তো কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে তার মৃত্যু দিবসে কখনো নাচানাচি বা গান শোনাশুনি এসব করতে পারে? কখনোই পারে না। যে যাকে মহব্বত করবে, তাহলে যদি আমি রাসূলকে মহব্বত করি তাহলে আমাদের আমার উচিত হলো এই 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা, তার মাগফিরাত কামনা করা, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। কথা ঠিক কি না? আজকে 90 কোটি মুসলমানের বাংলাদেশে এই ধরনের বিদআতকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে আমাদের এই বাংলাদেশ থেকে এই বিদআতকে অতি শীঘ্রই বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 12 রবিউল আউয়ালের বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।